হ্যালো গাইস, নমস্কার সকলকে। আজ আমরা চলে এসেছি খুলনার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবে। প্রতি বছরে হাজারো মানুষের উপস্থিতিতে এই রথযাত্রা উৎসব হয়ে ওঠে আনন্দ, ভক্তি আর সম্প্রীতির এক অনন্য মিলন মেলা। চলুন ঘুরে দেখি আজকের পুরো আয়োজন। এটাই হচ্ছে সেই সুসজ্জিত রথ, যেটাকে ঘিরে ভক্তদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। রঙিন সাজসজ্জা আর ধর্মীয় সঙ্গীতি আর মানুষের ঢল সব মিলিয়েই এক উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। চারদিকে শুধু মানুষের ভিড় আর উৎসবের আমেজ। বিভিন্ন ধর্ম ও বয়সের মানুষ একসঙ্গে আয়োজনে অংশ নিয়েছেন। এটাই হচ্ছে আমাদের সংস্কৃতি, সৌন্দর্য, সম্প্রীতি, সম্মান আর একসঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। খুলনার অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হলো রথযাত্রা। এই উৎসবের সবচেয়ে বিশেষ দিক হলো শহরের বিভিন্ন মন্দির থেকে সুসজ্জিত রথ শোভাযাত্রার মাধ্যমে একত্রিত হয়ে প্রেমকানন মন্দির প্রাঙ্গণে এসে মিলিত হয়। শঙ্খধ্বনি, উলধ্বনি, কীর্তন আর ভক্তদের উচ্ছ্বাস মুখর হয়ে ওঠে পুরো এলাকা। হাজারো ভক্ত এই শোভাযাত্রায় অংশ নেয় এবং উৎসবকে আরো প্রাণবন্ত করে তোলেন। আপনারা খুলনা শহরে যত রথই দেখবেন, সেই সকল রথ একসঙ্গে এসে মিলিত হয়ে প্রেমকানন মন্দিরে উপস্থিত হয়। এটা খুলনার জোড়াগেট সংলগ্ন এলাকা থেকে একটু ভিতরে। এই সকল রথ প্রেমকানন মন্দিরে পৌঁছানোর পর শুরু হয় সাপ্তাহিক ব্যাপী ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যালো গাইস, এখন আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হলো খুলনা শহরের প্রাণকেন্দ্র শিববাড়ির মোড়। এখান থেকে একটু এগিয়ে গেলেই পড়বে জোড়াগেট, এবং সেখান থেকে বাঁ হাতের রাস্তা ধরলেই আপনি পেয়ে যাবেন প্রেমকানন মন্দির। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এবং আমার বন্ধুরা সকলে জগন্নাথ দেবের নাম করতে করতে এগিয়ে চলছিলাম প্রেমকানন মন্দিরের উদ্দেশ্যে। সব থেকে আনন্দের বিষয় এটাই হচ্ছে যে আপনাদের সকলকে নিয়ে আমি সেখানে যেতে পারছি। আপনারা সবাই দেখতেই পাচ্ছেন যে এখানে লাখো লাখো ভক্তবৃন্দ একসঙ্গে জড়ো হয়ে এগিয়ে চলেছেন শুধুমাত্র প্রেমকানন মন্দিরের উদ্দেশ্যে। এরপর আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম জোড়াগেট সংলগ্ন এলাকায়। দেখতেই পাচ্ছেন যে তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো আমরা দেখতে দেখতেই মন্দিরের ভিতরে চলে আসলাম এবং এসে দেখি এর মধ্যে ধর্মীয় আলোচনা এবং ভজন কীর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এই প্রেমকানন মন্দিরে রথ যে কয়দিন থেকে থাকে, সে কয়দিন ভজন কীর্তন, পূজা, প্রসাদ বিতরণ করা এবং নানা আয়োজনের মাধ্যমে ভক্তরা আনন্দ এবং ভক্তি ভরে সময় কাটান। এই এক সপ্তাহ জুড়ে প্রেমকানন মন্দির পরিণত হয় মিলন মেলায়। সপ্তাহব্যাপী অনুষ্ঠান শেষে পালিত হয় উল্টো রথযাত্রা। তখন প্রত্যেকটি রথ আবার শোভাযাত্রার মাধ্যমে নিজ নিজ মন্দিরে ফিরে যায়। এভাবেই বছরের পর বছর ধরে খুলনার এই ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি, ঐক্য এবং সংস্কৃতিকে অনন্য নিদর্শন হয়ে টিকে আছে। এটিই ছিল খুলনার ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবের সংক্ষিপ্ত গল্প। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার, ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, নমস্কার, ভালো থাকবেন সকলে।